যে ঈশ্বরকে প্রীতি করতে গেলে ঈশ্বরকে আরাধনা করতে আরাধনা ছাড়া আর অন্য কোনো পথ নাই, কোনো বিকল্প নেই। কৃষ্ণ বলছি কি ঈশ্বর প্রীতির জন্য আরাধনা, আর জীবন তুমি যদি বাঁচতে চাও, বেঁচে থাকতে চাও, তোমার নিত্যকর্ম, এই দুইটা পথ। একটা নিত্যকর্ম আর ঈশ্বরকে প্রীতি করার জন্য আরাধনা। ভগবান কৃষ্ণ বলিস, তো এই উপাসনা করিস, ঈশ্বর উপাসনা করিস বলে করো না, তাহলে একটা দুটো থেকে কাটা বলবো। তো এইভাবে কাটা করতে করতে দেখা গেল হ্যাঁ হিন্দু যে যেই দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াবার যে জায়গাটা, এই জায়গাটা ধর্মীয় ব্যাপারে কোনো বিবাদ নেই। অর্থাৎ এইটা কৃষ্ণের নির্দেশিকায় যে আমরা যে দাঁড়াবো, এই দাঁড়াবার জায়গাটা নাই। হিন্দু একটাও করে না। হিন্দু একটা এই যে আজকের যে কর্মটা হবে, সনাতন ধর্ম পালন করো, আমরা বৈষ্ণব। আচ্ছা ওইগুলো নিয়ে আলোচনা হবে। যা হোক আজকের যে কর্মটা হবে না, আমাদের সনাতনী নয়, আমাদের কর্মটা হলো উপনয়ন। বলা যায় যে ওরা সনাতন। এই উপনয়ন সংস্কারটা আবার দেখা গেল পুরাণে যে বিষয় আর কি, পুরাণও আছে সনাতনের মধ্যে নয়, এবং বেদে বলিছে যে উপনয়ন সংস্কারের কিন্তু একটা বয়স কিন্তু বাঁধানো আছে। কেমন বয়সটা? যে মেধা সম্পূর্ণ ব্যক্তি যদি হয়ে থাকে সন্তান, তাহলে ওই সন্তানটার 8 বছরে দেওয়া উপনয়ন করা যায়। আর দেখা গেল একটু কম কম, হ্যাঁ, তাহলে দেখা গেল তার 12 বছর, 12, 8 আর হলো 16, আর শেষে দেখা গেল 24 বছর। 24 বছর মাধ্যমে উপনয়ন সংস্কার হইতে হয়। তারপরে যদি হয় সেটাকে পতিত বলিয়া গণ্য হয়। 24 বছর পর্যন্ত যদি সে দীক্ষা গ্রহণ না করে, তাকে পতিত বলে গণ্য করা হয়। মানে যেই জমিটাতে কোনো আবাদ পানি হয় না। তাহলে এই যে উপ শব্দের অর্থ কি এবং নয়ন শব্দের অর্থ কি? একটা কথা, নয়ন বলতে আমরা কিন্তু চোখ বুঝি। এলা দেখা যায় উপশব্দের অর্থ নিকট। এখন যদি যায় নয়ন মানে হচ্ছে আলো। আলো, হ্যাঁ, নয়ন আলোর নিকটে সমবেত, মানে উপবেশন হওয়ার নাম হচ্ছে উপাসনা। হ্যাঁ, উপাসনা। তো এই যে উপাসনা, একটা হলো উপনয়ন, এই যে উপনয়ন, এই যে নয়নের কথা বললো, নয়ন শব্দের অর্থ হলো আলো। তাহলে এই যে আমরা বলি যে 3টি নয়ন আছে, 3টা নয়ন, তাহলে 3টা নয়ন কি? একটা হলো জ্ঞানের আলো, জ্ঞান চক্ষু, আর একটা হলো চর্মচক্ষু। তাহলে কয়টা হইল? দুইটা। এই যে চর্মচক্ষু দুইটাই মানে একটা, আর একটা হলো জ্ঞান চক্ষু, হ্যাঁ, আর একটা হলো দিব্য চক্ষু। জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু, চর্মচক্ষু। তাহলে জ্ঞান চক্ষু কোনটা, দিব্য চক্ষু কোনটা, চর্মচক্ষু কোনটা? এই জন্য একটা মানুষের জন্ম হয়।